বৃষ্টির দিনগুলো স্বাভাবিকভাবে খুব একটা বেশি কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করে না, সবসময় ইচ্ছে করে দেখবেন ওয়ান পট মিল করতে। তো আজকে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে আমি ওয়ান পট মিল করে নিয়েছি। সেটা হচ্ছে পনির ফ্রাইড রাইস। দেখুন কালারটা দারুণ এসেছে। তো এটা কিভাবে তৈরি করলাম আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে পনিরের কিউবসগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। রিফাইন অয়েলেই ফ্রাই করেছি, তোমরা চাইলে অলিভ অয়েলও ফ্রাই করতে পারো। আমি যে এইটুকুনি তেল নিয়েছি সেটাতেই পুরো রান্নাটা করব। এখানে দেখো এইভাবে জাস্ট একটু গোল্ডেন করে ফ্রাই করে নেবে। তারপরে তোমরা তেলের মধ্যে অ্যাড করে দেবে রসুন কুচি, সাথে আদা কুচি। রসুন কুচি আদা কুচিকে একটু হালকা লাল লাল করে ভেজে নেবে যতক্ষণ কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে না। দেখো রসুনগুলো আর আদাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে আমি কোনো সল্ট ইউজ এই মুহূর্তে করছি না, পরে করব, নাহলে সবজিগুলো ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে, সেগুলো সব মানে সতে হয়ে যাবে। তো এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে এই স্টেজে আমি অ্যাড করে দেব গাজর আর ক্যাপসিকাম, বিনস, যা আপনাদের কাছে বাড়িতে যা সবজি থাকে, মানে চাইনিজ সবজি যেগুলো বলে, সেগুলো দিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নেবে, অবশ্যই হাই ফ্লেমে। এখানে বাই সাইড আমি একটা সস তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে সয়া সস, চিলি সস আর টমেটো সস। তোমরা এখানে শেজওয়ান সসও ইউজ করতে পারো, অপশনাল। তো আমি এগুলো সব সস দিয়েছি আর সাথে একটু জল অ্যাড করেছি, এটাকে একটু পাতলা করে নিয়েছি। এবার দেখো এখানে আমি অ্যাড করছি বাঁধাকপি। তো যেহেতু অফ সিজন, বাট স্টিল আমি ব্লিঙ্কিটে কিন্তু ভালো একটা বাঁধাকপি পেয়ে গেছিলাম, তো আমি ভাবলাম চলো অল্প একটু এখানে অ্যাড করি। আর লাস্টে অ্যাড করলাম আপনাদের শিমলা মির্চ। তো তোমরা বেল পেপারস ডিফারেন্ট কালারেও ইউজ করতে পারো, আমার কাছে গ্রিন ছিল তো আমি গ্রিনই অ্যাড করলাম। নিয়ে আবারও ভালো করে কিন্তু এগুলোকে ফ্রাই করলাম। ফ্রাই হয়ে যাওয়ার পরে একটু সামান্য লবণ আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। অ্যাড করে নিয়ে ভালো করে সবজিগুলোর সাথে স্টার ফ্রাই করে নেব। পুরো ডিশটাকে হাই ফ্লেমে তৈরি করার চেষ্টা করবে, এতে ক্রিস্পিনেসটা থাকে। এবার আমার কাল রাত্রে প্রচুর ভাত বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম যে চলো ভাতগুলো অ্যাড করে দিই। তোমরা এর জায়গায় বাসমতি রাইসও অ্যাড করতে পারো, বাট আমার কাছে নর্মাল যেই রেগুলার আমরা খাই ভাত সেটাই ছিল। অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এইটার পরিমাণটা তোমরা যেভাবে খেতে চাও তোমরা সেটা কম বেশি করে নিতেই পারো। প্লাস আর যদি টেস্ট করে দেখতে পারো, যদি আরও সল্ট প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে একটু সল্ট অ্যাড করতে পারো। ভালো করে মিক্স করে নিয়ে তারপরে পনিরগুলো অ্যাড করবে, না হলে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। তো দিয়ে চলো ভালো করে আরেকবার মিক্স করে নিই। আর আমাদের ডিশ কিন্তু অলরেডি কমপ্লিট। এটা খেতে সত্যি মানে তোমাদের এর সাথে কিন্তু আর কিছুই চাই না, দিস ইজ এনাফ। তো তোমরা এনজয় করো এরকম, আর যদি তোমরা ট্রাই করো তো অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছিল। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকদিন এক নতুন ডিশ নিয়ে। আজকের জন্য রইল তোমাদের কাছে পনির ফ্রাইড রাইস।